অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে এবার আলটিমেটাম দিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। 19 আগস্ট বেলা 11:15টার দিক থেকেই প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তারা। সেই আসামিকে আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। এতদিন আসামি ধরতে পারে না, আর যাদেরকে ধরে তাদেরকে জামিন দিয়ে দেয়। কত টাকা খেয়েছে জানাই এই সরকারকে, যারা 1 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে আমাদের এই আসিফ নজরুলের পদত্যাগের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আইন উপদেষ্টা আহ্বান জানালে তারা তা প্রত্যাখ্যান করে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে আসামিদের জামিনের বিষয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যা ও পুলিশি হামলার ঘটনায় দৃশ্যমান বিচার না হলে তারা আবার আন্দোলন শুরু করবেন। সেই কর্মসূচিতে সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অংশ নেবেন। সেই আন্দোলন সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে হবে। আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে। আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করব ইনশাআল্লাহ। জুলাই শহীদ পরিবার ও আহতরা জানান, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ ও বিচারকদেরও অপসারণ দাবি করেন। এছাড়া আইন উপদেষ্টা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেন।